বন্ধুরা, যেটা আমি কিছুক্ষণ আগে একটু ভিডিওর মাধ্যমে আপনাদের বলার চেষ্টা করছিলাম, সেটাই দেখুন ঘটেছে। 25,318 অর্থাৎ নভেম্বর মাসের যে লো, সেটাকে ব্রেক করলো এক্ষুনি। এবং খুব ব্রেক করার সঙ্গে সঙ্গে দেখুন ওই ভলিউম ব্রেক করলো। ভলিউম ব্রেক করেছে। এটা বলছিলাম, মার্কেটের জন্য এটা একটা চিন্তার বিষয়। মার্কেটের জন্য এটা একটা চিন্তার বিষয়। আরো আপনার করেন লোকের ব্রেক করে গেছে। নিফটি ফিউচারের নভেম্বর মাসের লো ছিল হচ্ছে আপনার 25,428, এখন চলছে 25,308, প্রায় আপনার 110 পয়েন্টের মতো নিচে চলে এসছে। তো যথেষ্ট থাকার সময় এটা বাই করে ফেলতে পারে। স্টকের করাটা এর যে লেভেল আছে, সেটা হচ্ছে স্পট বেসিস, নিফটি স্পট বেসিস করেছি, সেটা হচ্ছে 25,170, মানে এখান থেকে 100 পয়েন্ট নিচে। আর এই জায়গাটাকে ভাঙলে তারপরে বল টাইপের একটা এবং তাতে মোটামুটি আপনার ধরেই চলুন যে 24,600 অব্দি লেভেল দেখাবার মধ্যে জায়গা থাকে আছে। নতুন করে এখানে কোনো স্টকে বাই করাটা একটুখানি ডিফিকাল্ট হয়ে যাবে। প্রত্যেকটা সেক্টর ইন্ডেক্স ওয়াইজ যদি ধরি, তাহলে প্রত্যেকটা সেক্টর আপনার ব্যাংক ব্যাংক নিফটি অলমোস্ট আপনার 1% উপরে ডাউন আছে। কেমিক্যাল নিফটি কেমিক্যালস 2.5% ডাউন। কমোডিটি নিফটি কমোডিটিস প্রায় 2%-এর কাছে ডাউন। কনজিউমার ডিউরেবল 2.5% ডাউন। কনজামশন প্রায় 2% ডাউন। কোর হাউসিং প্রায় 3%-এর কাছে ডাউন। নিফটি পিএসসি 2% ডাউন। এনার্জি 2% ডাউন। ফিনসার্ভ 1% ডাউন। এফএমসিজি প্রায় 1.5% ডাউন। হেলথ কেয়ার 2% ডাউন। হাউসিং 2% ডাউন। ডিফেন্স 2.5% ডাউন। percent ডাউন। মেটাল প্রায় 2%-এর কাছে ডাউন। মিডিয়া 2% ডাউন। ফার্মা প্রায় 2%-এর কাছে ডাউন।
রিয়েলিটি রিয়েলিটি ইন্ডেক্স, নিফটি রিয়েলিটি ইন্ডেক্স আজকে প্রায় 5%-এর কাছাকাছি ডাউন। তো সে ব্যাপার, মার্কেট একটা প্যানিক সিচুয়েশন ঢুকতে চলেছে না, ঢুকেছে। এবং এতে কারেকশন সাধারণত আমরা ভাবি যে কারেকশন আসবে, কারেকশন কোনোদিন প্র্যাকটিক্যালি যেটা বলা সেটা হচ্ছে কারেকশন কেউ কোনোদিন প্রেডিক্ট করতে পারেন যে এখান থেকে কারেকশন আসবে। এবং আমি আরেকটা জিনিস বলার আছে এখানে, এটা এর ভেতরে কি কোরিলেশন আছে আমি জানি না, বাট একটা জিনিস বলা, 2008-এর জানুয়ারি মাসে যখন মার্কেট হাই করে, 2008-এর জানুয়ারি, তখন মার্কেট হাই করে হচ্ছে 6,357। আচ্ছা, সেখান থেকে আপনার মার্কেট পড়ে যায়, পড়তে শুরু করে। মার্কেটে যখন 2020 জানুয়ারিতে মার্কেট যখন হাই করে তখন 12,400, ওখান থেকে মার্কেট পড়ে যায়, মার্কেট পড়ে 7,511 বিলো করে। ঠিক এবারেও মার্কেট, আচ্ছা, 2024-এ সেপ্টেম্বর মাসে যখন হাই করে মার্কেট 26,300 কাছাকাছি, এবারেও 26,300 কাছাকাছি। এই 300 যে ফ্যাক্টরটা, এই 300-এর ফ্যাক্টরটা প্রত্যেক জায়গাতেই মোটামুটি সিমিলার। এর কি কারণ বা ইয়ে আছে, কোরিলেশন আছে জানি না, মোটামুটি আপনার ওই 300-র আশেপাশের থেকেই মার্কেট প্রত্যেকবারে ডাউন সাইডের একটা মুভমেন্ট দেখায়। এবারও তাই হয়েছে, 26,373 হাই করেছে, ওই সেই 300 ওখান থেকে মার্কেট পড়তে আরম্ভ করেছে। এবং আজকের যে ডাউনফলটা, এটা খুব সিভিয়ার ডাউনফল, কিছুদিনের কন্টিনিউশন থাকবে। মার্কেটের প্যানিক সিচুয়েশন তৈরি হয়নি, পরে তৈরি হওয়ার একটা চান্স থাকতে পারে। আগের ভিডিওটাতে একটা জিনিস আমি বাইং পজিশনের উপরে আমি বলেছিলাম যে আপনার তার স্টপ লস থাকবে হচ্ছে 25,700 বা 25,900। বাইং নয়, সেলিং, ওটা সেলিং হবে। যে যদি কেউ সেল করে তো সেক্ষেত্রে আপনার 25,700 আপনার এখনটা স্টপ লস থাকবে। এখন তো স্টপ লসের ফিগারটা আরেকটু নিচে নেমে আসবে, সেটা আপনার 25,500 স্টপ লসে আপনি মোটামুটি। আর যদি আমি প্রিসিয়াসলি ব্যাপারটা বলি তাহলে হচ্ছে যে 25,582, 25,582-কে স্টপ লস করে আপনার পজিশনকে, শর্ট পজিশনকে আপনি হোল্ড করতে পারেন। রিলায়েন্সও পড়ে গেছে, রিলায়েন্সও আপনার 1400 লেভেলকে ভেঙে গেছে, 1397 চলছে। বি কশাস, কারণ এই সিচুয়েশন থেকেই প্রত্যেকবারে দেখা গেছে যে পোর্টফোলিও একটা বড় ধরনের পোর্টফোলিওতে ডেন্ট লাগে। যারা ফিউচার অপশন, তাদের তো ডে বাই ডে তো একটা ব্যাপার তো থাকে, কিন্তু
পোর্টফোলিওতে বেসিক্যালি আপনার 10 লাখের হচ্ছে। কারণ দেখুন আজকের দিনে দাঁড়িয়েও আপনার মারুতি বলুন বা মাইনা মাইনা বলুন, যেগুলো আপনার মার্কেটকে ড্রাইভ করিয়েছিল এই টাইমের ভেতরে, তারাও কিন্তু অলমোস্ট আপনার 2% এবং 2.5% এরকম ভাবে ডাউন হয়ে আছে। অদ্ভুত ভাবে এখনো অব্দি এইচডিএফসি ব্যাংক ফ্ল্যাট টু পজিটিভ। কারণ এইচডিএফসি ব্যাংক, আমার যেটা পার্সোনালি মনে হয় যে এইচডিএফসি ব্যাংক আগের থেকেই যেহেতু পড়ছিল, এই এইচডিএফসি ব্যাংকে ফেলে দিয়েছে, তার জন্য আপনার এইচডিএফসি ব্যাংকের হয়তো আজকে সেল অফটা হয়নি। আদারওয়াইজ সব স্টকের ওপরেই আজকে ভালো পিটায় চলছে, সবই মোটামুটি লাল, দু একটা ছাড়া। টাটা কনজিউমার মোস্ট বেশি হয়তো পজিটিভ থাকলেও থাকতে পারে, তার একটু ডিফেন্সিভ হয়। মানে এনটিভিসিও কিছুক্ষণ আগে অব্দি পজিটিভ ছিল, কিন্তু এখন আবার নেগেটিভ হয়ে গেছে, তাই 10% ডাউন। ওয়ানজিসিও 1% ডাউন। এরা সব অল্প অল্প ডাউন। পাওয়ার গ্রিড 12% ডাউন। কোটাক ব্যাংক 1% উপরে ডাউন। খুব কশাসলি এরকম ওকে নেওয়া উচিত, কারণ যে লেভেলটা ভেঙেছে এই লেভেলটা আমার দেখুন কথা বলতে বলতে আরো প্রায় 70-80 পয়েন্ট, 70-80 পয়েন্ট ভেঙে দিয়েছে। 118 হচ্ছে নভেম্বরের লোন, 200 প্রায় 100 পয়েন্ট, 70-80 না প্রায় 100 পয়েন্টের কাছাকাছি ভেঙে দিয়েছে। তো এই জায়গাটাই বলছিলাম, এই কি ফ্যাক্টর জন্য বারে বলছিলাম, এই একটা কি ফ্যাক্টর আছে যেটা সবাইকে একটুখানি দেখে নিয়ে মার্কেটে ট্রেড করা উচিত। থ্যাংক ইউ।